কেরপুজোর সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উজ্জয়ন্ত প্রাসাদে ধর্মীয় আচার মেনে আয়োজিত পুজোয় মুখ্যমন্ত্রী বলেন, মহারাজ ত্রিলোচনের সময় থেকেই এই পুজো রাজ্যের মঙ্গল কামনায় হয়ে আসছে, সে ধারা অব্যাহত। কেরপূজার রয়েছে ধর্মীয় এবং সামাজিক প্রেক্ষাপট। প্রবীণদের মতে একসময় হাতি তাড়ানোর আগুন এবং বাজনার মাধ্যমে কেরপূজা শুরু হতো। বাঁশে বাঁশ ঘষে আগুন জেলে হাতি তাড়ানোর কৌশল ছিল এর মূল। কেরপূজার সন্ধ্যায় গোটা কৃষ্ণনগর এলাকায় বিকট শব্দে বাদ্যযন্ত্র বাজানো হতো, যা এখন হারিয়ে গেছে। সুদূর অতীতে কের চৌমুনিতে কেরপূজা হলেও এখন তা উজ্জয়ন্ত প্রাসাদ চত্বরে স্থানান্তরিত। সে ধারায় এদিন উজ্জয়ন্ত প্রাসাদ চত্বরে কেরপূজা অনুষ্ঠিত। কার্যত কেরপূজার নির্দিষ্ট একটা এলাকা বা গণ্ডি থাকে। পুজো চলাকালে কেউ সেই গণ্ডিতে প্রবেশ করতে পারবে না। পুজো শুরুর আগে গণ্ডিতে প্রবেশ করলে একেবারে পুজোর শেষে তা থেকে বেরোনোর রীতি। এর মাঝে এদিন গণ্ডির নিয়ম মেনে অনুষ্ঠিত হলো রাজ্যের ঐতিহ্যমণ্ডিত কেরপূজা। এক্ষেত্রে এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহা হঠাৎ কেরপূজায় হাজির হলেন। সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পশ্চিম জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আশীর্বাদ গ্রহণের পর মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে কেরপূজার শুভেচ্ছা জানিয়েছেন। শুধু তাই নয়, কেরপূজায় সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সার্বিক মঙ্গল কামনায় এবং শত্রু ও বিঘ্ন নাশে কেরপূজা রাজ্যের ঐতিহ্য সংস্কৃতির অঙ্গ বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শেষ হয় খার্চি পূজা যখন শেষ হয় তার 14 দিন পরে এই কের পূজা এখানে হয়ে থাকে এবং মহারাজ ত্রিলোচন থেকে আরম্ভ করে এই কের পূজা শুরু হয় এবং এখনো তার যে এই পূজা সেটা কিন্তু নিয়মিতভাবে এটা চলছে এবং রাজবাড়ির সামনেই পুজো হয়ে থাকে। আগে তো পুরো প্যালেস কম্পাউন্ড আমরা দেখতাম এই কের পূজার ভিতরেই থাকতো এবং এই কের পূজা উপলক্ষে যে মুলি বাসকে তারা প্রতিকৃতি করে এখানে পুজো হয়। যারা চন্তায়, যারা ওখানে 14 দেবতার বাড়িতে পুজো দেন, যে পুরোহিত তাদের চন্তায় বলা হয়, তারাও এখানে এসছে, তাদের আশীর্বাদ আমরা নিলাম এবং মেইন যে উদ্দেশ্য আমাদের জাতি জনজাতি সবাই মিলে একসাথে থাকা এবং রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই রাজ্যের উন্নতির জন্য, রাজ্যের যাতে কোনো রকম খারাপ কিছু না হয় তার জন্য এবারই প্রথম রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী কেরপূজায় গেলেন। মুখ্যমন্ত্রীর আগমনে তারা খুশি এবং আনন্দিত বলে অভিমত ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট পুরোহিত। দেখুন, আমরা সর্বপ্রথম আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি কের পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই এবং আমরা সবাই জানি যে 14 দেবতার পুজো যখন শেষ হয় খার্চি পূজা যখন শেষ হয় তার 14 দিন পরে এই কের পূজা এখানে হয়ে থাকে এবং মহারাজ ত্রিলোচন থেকে আরম্ভ করে এই কের পূজা শুরু হয় এবং এখনো তার যে এই পূজা সেটা কিন্তু নিয়মিতভাবে এটা চলছে এবং রাজবাড়ির সামনেই পুজো হয়ে থাকে। আগে তো পুরো প্যালেস। সর্বোপরি ঐতিহ্যের ধারা বজায় রেখে শনিবার রাজ্যের সংস্কৃতির কেরপূজা অনুষ্ঠিত। এদিন স্বয়ং পূজা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সাথে রাজ্যবাসীর প্রতি তিনি সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের বার্তা দিলেন। মুখ্যমন্ত্রী বলেন, কেরপূজা শুধু ধর্মীয় নয়, এটা আমাদের ঐতিহ্য এবং সামাজিক বোধের প্রতিফলন। কেরপূজার মধ্য দিয়ে উঠে আসে ঐতিহ্য, প্রতিরোধ এবং সম্প্রীতির শক্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।